আমি আছি লালমনিরহাট জেলা অডিটোরিয়াম থেকে। আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্লাস্টিকের বোতল এবং বাড়ির আশেপাশে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো এবং বাসা বাড়িতে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে, প্রতিটা বাসা বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এগুলো, ওই যে বোতলগুলো এবং যে ভাঙা জিনিসগুলো, এগুলো আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এই পরিবেশটাকে সুরক্ষা রাখার জন্য আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ভালো একটি উদ্যোগ যে এই অপরিজনীয় প্লাস্টিক গুলোর বিনিময়ে তারা পাচ্ছে হচ্ছে চাল, ডাল, তেল, চিনি, কালাই, পোশাক, তেল, বিস্কুট, টোস্ট, যাবতীয় জিনিস, ডিম, পরিবারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো আসলে এই ভাঙা চুরা প্লাস্টিকের বিনিময়ে দেওয়া হচ্ছে। 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে আমরা কেউ যদি 10 কেজি প্লাস্টিক নিয়ে আসে, আমরা তাদেরকে 10টি টোকন দেই। এই 10টি টোকনের মাধ্যমে সে আমাদের ভেতরে বাজার রয়েছে, সেই বাজারগুলো তারা তাদের মন মতো চাহিদা মোতাবেক তারা বাজারগুলো কিনতে পারবে। সেগুলো 1 টাকা দিয়ে 1 কেজি চাল, 3 টাকা দিয়ে 1 কেজি সয়াবিন তেল, এরকম 1 টাকা দিয়ে একটি বড় খাতা, 1 টাকা দিয়ে 6টি ডিম, 1 টাকা দিয়ে 1 কেজি এঙ্কর কালাই, এরকম 1 টাকা দিয়ে 1 কেজি আদা সহ সকল পণ্য আমরা দিয়ে থাকি বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে। আজকে আপনারা দেখছেন অনেক পণ্য আসলে জেলা অডিটোরিয়ামে জড়ো হয়েছে। এগুলো পণ্য আসলে এতদিন লালমনিরহাটের এগুলো ময়লা আবর্জনা ছিল। এই লালমনিরহাটের ময়লা আবর্জনাগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের মাধ্যমে আসলে এই পণ্যগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এই প্লাস্টিক আসলেই আমাদের উচিত এই প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। আসলে এই প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা যেন এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এরকম আমরা অনেক ভালো ভালো কর্ম থাকি। তার মধ্যে লালমনিরহাট জেলায় আজকে এই প্রোগ্রামটাতে আলোড়ন সৃষ্টি করেছে। ইতিপূর্বে এই লালমনিরহাট জেলার বিশেষ করে এই পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে তারা বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা নিয়ে এসে তারা তাদের মন মতো পণ্য তারাই আমাদের এই বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে। তা সকলেই দোয়া করবেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।